গণতন্ত্রের ইতিহাসে এমন খুব কম মুহূর্ত আসে যখন একটি দেশ তার পুরনো খোলস ভেঙে সম্পূর্ণ নতুন এক সত্তায় রূপান্তরিত হয়। ২০২৪-এর আগস্ট বিপ্লব বাংলাদেশের জন্য শুধু একটি শাসন বদল ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। আজ ২০২৬ সালের এই বসন্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনের মুখোমুখি, তখন পেছনে তাকালে দেখা যায় এক রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য পথচলা। এই গল্পটি কেবল রাজনীতির নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন আর আন্তর্জাতিক ভূ-রাজনীতির এক জটিল দাবার চালের। ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি ঢাকার আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন হলেও রাজপথের উত্তাপ ছিল তুঙ্গে। তরুণ ভোটাররা, যারা নিজেদের জেন জি হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করে, তারা ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে। কিন্তু এই লাইনে দাঁড়ানোর পেছনে কেবল ভোট দেওয়ার আনন্দ ছিল না, ছিল এক গভীর আশঙ্কা আর চরম উত্তেজনা। কারণ এই নির্বাচনের ফলাফল কেবল বাংলাদেশের পরবর্তী ৫ বছর নির্ধারণ করবে না, বরং নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব, যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আর চীনের বিশাল বিনিয়োগের ভবিষ্যৎ। গল্পের শুরুটা আসলে হয়েছিল ১.৫ বছর আগে। ২০২৪ সালের ৫ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন, তখন সাধারণ মানুষের মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছিলেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের ব্যাংকিং খাত ছিল দেউলিয়া, বিচার বিভাগ ছিল দলীয়করণের দখলে, আর পুলিশ বাহিনী ছিল জনবিচ্ছিন্ন। ড. ইউনুসের সামনে চ্যালেঞ্জ ছিল হিমালয় সম: রাষ্ট্র সংস্কার নাকি দ্রুত নির্বাচন। যুক্তরাষ্ট্র এই সময়টিকেই বেছে নেয় তাদের ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্য। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা মনে করেছিলেন একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চীনের প্রভাববলয় থেকে বেরিয়ে আসার জন্য অপরিহার্য। অন্যদিকে দিল্লির জন্য এটি ছিল এক বড় ধাক্কা। দীর্ঘ ১৫ বছরের বন্ধুকে হারিয়ে ভারত তখন বাংলাদেশে তাদের নতুন অ্যালাই বা মিত্র খুঁজছিল। এই ত্রিমুখী কূটনৈতিক লড়াইয়ের মাঝেই বাংলাদেশে দানা বাঁধছিল এক নতুন রাজনৈতিক মেরুকরণ। গল্পের নায়ক যদি কাউকে বলা হয়, তবে সে জাইন, ২৪ বছর বয়সী একজন তরুণ, যে ২০২৪-এর আন্দোলনে নিজের এক বন্ধুকে হারিয়েছিল। ২০২৬-এর এই নির্বাচনে জাইন কোনো প্রতিষ্ঠিত দলের কর্মী নয়। সে নবগঠিত নাগরিক সংহতি নামক একটি ছাত্র নাগরিক রাজনৈতিক দলের সমন্বয়ক। তাদের মূল স্লোগান, পুরানো রাজনীতি বর্জন করো, নতুন রাষ্ট্র গড়ো। কিন্তু পথটা সহজ ছিল না। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং জামায়াতে ইসলামী এই ১.৫ বছরে নিজেদের তৃণমূল পর্যায় পর্যন্ত গুছিয়ে নিয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপি দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার স্বপ্নে বিভোর। ঠিক এই সময়েই জনমনে একটি বড় প্রশ্ন দেখা দেয়।